বলো যার জায়গা সে নিজে কাজ করে। এটা তো মিস্ত্রি কেউ নি, তোমরা তো নিজে তোমার কাজ করো। ফের বাজে বাইরে মিস্ত্রি আমার ঘরে একটা করেছে আমার স্বামী কাজ করতেছে বলুন যে বাইরে এটা আমার দাদা বলেছে বাইরে তো আমি আমার দাদা বলেছি এটা একবার ও কথা বলো ফের বলতেছে বল আই বলে আমার দাদা ওটা। আরে দাদা যে কাজটা বন্ধ করতে হবে দেখো কাজটা বন্ধ করো না। কাজ বন্ধ করব না কাজ কি জানা বন্ধ মার করলে বন্ধ হবে তো? মার করলে বন্ধ হবে তো? মারবি তো মার না মার না সেটাই মারো সেটাই মারো ওটাই তাহলে শোনো। জীবনতলার 18 পাখিতে তোলাবাজি টাকা না দেওয়ায় বেধড়ক মার, জখম 10, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তোলাবাজির টাকা চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানার 18 পাখি গ্রাম পঞ্চায়েতের জামাই পাড়ায়। মারধরের ঘটনায় জখম হয়েছেন খয়রুল খান ও তার পরিবারের সদস্যরা। মোট উভয় পক্ষের 10 জন জখম হয়েছেন। অভিযোগ ইসলাম গাজী ও স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এদেরই নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আহতদের দাবি, এলাকায় ঘর করতে গেলে এলাকার তৃণমূল নেতাদের টাকা দিতে হবে বা কোনো কিছু করতে গেলেই সেই টাকা দিতে অস্বীকার করায় তাদের উপর হামলা হয়েছে। সূত্রের খবর, প্রতিবেশীদের সাথেই গন্ডগোলে এমন ঘটনা ঘটেছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আহতরা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা ও আক্রান্ত এক ব্যক্তি কি বললেন, চলুন আমরা বিস্তারিত দেখে নেব। গন্ডগোলটা জায়গা নিয়ে, আমার ভিটে বাড়ি, আমি বাস করি এই জায়গা নিয়ে গন্ডগোল। জায়গাটা ওরা আমার বাবা করোনার পর থেকে একটু ডিস্টার্ব হয়ে গেছে মাথার। ওরা অনেক কিছু প্রলোভন দেখিয়ে কোনো রকম টাকা পয়সা এরকম বলে ওরা জায়গাটা বুলিয়ে পালিয়ে লিখে নিয়েছে। আমাদের জায়গা ছেড়ে দিতে বলেছে, আমরা জায়গা ছাড়িনি। আমার ঘর বাড়ি আছে সেখানে আমি বসবাস করি, 40-50 বছর ধরে ওখানে বসবাস করছি। ঠিক আছে, তো ওরা আজকে সকালে এর আগে আমাদের হুমকি দিয়েছে, মারধর করেছে। ঠিক আছে, তাড়াবার চেষ্টা করেছে, আমরা যাইনি। আজকেরও হঠাৎ করে সকালবেলা বাড়িতে ঢুকে চড়াও হয়ে পুরো ফ্যামিলি জুড়ে আত্মীয় স্বজন যা যেখানে ছিল সব ডেকে নিয়ে 15-20 জন মিলে আমার বাড়ির ভেতরে ঢুকে দা কুড়ুল নিয়ে আমার মার মাথা ফাটিয়েছে, মার মাথায় দা মেরেছে। আমাকেও কুড়ুল মারতে গিয়েছিল, আমার কুড়ুলের হাত থেকে বেঁচে গেছি কোনো রকম। ঠিক আছে, এইভাবে মারধর করেছে। না 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 এখানে তৃণমূল আজও পর্যন্ত কোনোদিন কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। আর কোনো রাজনৈতিক ভাবে কোনো কিচ্ছু না, এসব ওরা অন্য কোনো চাল খেলছে, নিশ্চয়ই কোনো প্ল্যান আছে ওদের। আর আমার সাথে হ্যাঁ জায়গা নিয়ে আমার সমস্যা। এতে তৃণমূলের কি আর বিজেপির কি কার কি, এখানে কোনো রাজনৈতিক কোনো লেনদেন নেই। বড় বাড়ি জামাই পাড়া 18 বাড়ি। আমার নাম মোবারক মোল্লা। মায়ের নাম সালেহার মোল্লা। আমি ঘর বানাচ্ছিলাম, প্রথম একবার টাকা চেয়েছিল 30,000 টাকা, পার্টির লোকেদের টাকা দিয়েছি। ইসলাম গাজী ওরা একবার টাকা খেয়ে নিয়েছে। আচ্ছা, ওরা কি করে? ওরা সব পার্টি করে, তৃণমূল পার্টি। আচ্ছা, আমাদের জোর করে নিজস্ব জমি, পাশে একজনের জমি আছে, জোর করে ঠেলে দিচ্ছে। মাপজোপ 10 বার হয়েছে পার্টি হয়ে, মাপজোপ হয়ে গেছে, সেটা ভিডিও আমাদের কাছে আছে। ফের জোর করে বলছে কাজ বাধা দিচ্ছে, এখনও কাজ চলছে বাড়ির আমার। ঠিক আছে, ওরা এসেছিলো, আমরা তা বলেছি যা পারিস করে নিবি। বাড়ি ঢুকে আমাদের এই অবস্থা মেরেছে। আমার ছেলে যান কোপ মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি তখন কুড়ুল বের করে, ভাই ছেলের মারলে আমি তো বাপ সহ্য করতে পারবো না, আমি কুড়ুল বের করে ওদের মারতে গিয়েছিলাম। কতজনকে মেরেছে আপনাদের? আমাদের পুরো ফ্যামিলিকে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম খয়রুল খান। আর আপনার ছেলের নাম? আমার ছেলের নাম আরমান খান। এই যে যারা আহত হয়েছে তারা একটা অভিযোগ করছে যে তৃণমূলের দুষ্কৃতীরা, স্থানীয় যারা তৃণমূল আছে তারা টাকা চেয়েছে, ঘর করতে বাধা দিচ্ছে। না না, এতে তো তৃণমূল বা রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এখানে। এটা সম্পূর্ণরূপে ওদের প্রতিবেশী হিসেবে একটা গণ্ডগোল, যেটা দীর্ঘদিন 2022-23 সাল থেকে চলে আসছে আর জায়গার সমস্যা নিয়ে। এতে আমাদের রাজনৈতিকভাবে কোনো ইনভলভ নেই, কোনো সমস্যাও নেই। সবাই তো তৃণমূলের লোক, ওরাও তৃণমূলের লোক, আমরাও তৃণমূলের লোক।
তাহলে এই ক্ষেত্রে যে ওদের বাবার কাছ থেকে একটা জায়গা লিখে নিয়েছে, যতটা আমাদের জানা যে সেই জায়গার সূত্র করেই ওদের আজকের এই যে হঠাৎ করে গণ্ডগোল, এবং প্রতিবেশীরা আমাদেরকে খবর দেওয়ায় তারপরে আমরা জানলাম যে ওখানে 3-4 জন ইনজিওর্ড হয়েছে এবং তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমরা ওখান থেকেই জানলাম। যে আমাদের কোনো যোগ নেই এখানে, রাজনৈতিক কোনো ব্যাপারই নেই। মানে স্থানীয় যারা তৃণমূলের সদস্যরা বা যারা রয়েছে এলাকায়, তারা জোর করে টাকা চাইছে এরকম কিছু বিষয়? না 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 না, টাকা চাইবে কেন? জায়গা বিক্রি করেছে ওখানে আবুল খায়ের মোল্লা হাশেম পাইকের ছেলের কাছে, হাশেম আলী পাইকের ছেলের কাছে যে জায়গাটা বিক্রি করেছে, সেই জায়গাটা ওরা যেটা বলছে যারা বিক্রি করেছে যে আমার বাবার মাথা খারাপ প্রলোভন দিয়ে জায়গাটা লিখিয়ে নিয়েছে টাকা পয়সার লোভ দেখিয়ে। এটা হচ্ছে প্রথম পক্ষের অ্যালিগেশন। যাদের জায়গা তাদের সেখানে এখনো বর্তমানে ঘরবাড়ি আছে। এবারে দ্বিতীয় পক্ষ যেটা চাইছে যে যারা জায়গা কিনেছে তো ওদেরকে ওই ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে দিতে। এই ঘরবাড়ি যদি উচ্ছেদ করে দেয় তাহলে ওদেরও থাকার খুব একটা জায়গাও নেই, যেটা আমাদের জানা মতে। সেই জায়গাটা আমাদের পার্টিগতভাবে এখানে কোনো রকম ইন্টারফেয়ার নেই। আমরা পার্টিগতভাবে এটা নিয়ে আমরা কোনো আলোচনাও করিনি কখনো, বা আমরা সেইভাবে জানি না। আজকের এই গণ্ডগোল হওয়ার পরে আমরা জানলাম যে ওখানে জায়গা জমির একটা সমস্যা ছিল। এর সাথে কোনো তৃণমূলের যোগ নেই? না, এর সাথে তৃণমূলের কেন কোনো রাজনৈতিক ব্যাপারই যোগ নেই। কোন গ্রাম পঞ্চায়েতের? 18 গ্রাম পঞ্চায়েত। কি নাম আপনার? আমার নাম সাবির হোসেন লস্কর, 18 জিপির উপপ্রধান। সাবির হোসেন লস্কর। সাবির হোসেন।